إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين.
فإن الخير الحديث كتاب الله خير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা জুমার ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, সেজন্য আমরা আল্লাহর ঘর মসজিদে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতেই আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের সবার অন্তরে মহব্বত রয়েছে। যারা আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করার গুরুত্ব, আল্লাহর উপর নির্ভর করতে হবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজ কর্মে, জীবনে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করতে হবে, তাওয়াক্কুল। আজকে জুমার খুতবা আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা। যেই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন, যার অন্তরে আল্লাহর প্রতি মহব্বত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ভালোবাসেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি বলে আমরা দাবি করি, কিন্তু আমরা কতটা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন? কতটা নিশ্চিত? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা কথাটা মৌখিক স্বীকৃতির কথাই নয়, যে মৌখিকভাবে আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে তার প্রমাণ দিলাম না। শুধু এটাই নয়, কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার দাবি করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাইলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, এটা বলার পাশাপাশি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহকে ক্ষমা করবেন। তো আল্লাহকে ভালোবাসা হচ্ছে সবচেয়ে উচ্চতর ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মতো সুন্দর জিনিস আর দুনিয়ার বুকে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সর্বাবস্থায় ভালোবাসতে হবে। আমরা যখন ইবাদত করি, আমরা যদি ইবাদতের ভিতর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে ইবাদতটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করে ইবাদতটা করি, তাহলে কিন্তু ইবাদতটা সুইটনেসে পরিবর্তন হয়ে যাবে, মিষ্টতায় পরিবর্তন হয়ে যাবে, মিষ্টতা ভালো লাগবে, ইবাদতটা বোঝা লাগবে না। কিছু কিছু মানুষ ইবাদত করে তাড়াতাড়ি, ইবাদতটা তাড়াতাড়ি সলাত আদায় করে কিভাবে মসজিদ থেকে বের হবে এই ধান্দায় থাকে, খুব দ্রুত সলাত আদায় করে। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে তারা কিন্তু ধীরে সুস্থে মনোযোগের সহিত আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করে। আমরা যখন আমাদের কচি কাঁচা যে বাচ্চা আছে, আমরা অনেক সময় আমরা একটা জিনিস ভুল করি, যে আমাদের বাচ্চা কাচ্চা নাতি নাতনি যাদের আছে তাদেরকে আমরা প্রথমেই আল্লাহর ভয় দেখাই, এই এটা করুন আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, আল্লাহর ভয় দেখাই প্রথমেই। কিন্তু আমাদের উচিত ছিল প্রথমে আল্লাহর ভালোবাসা ইনস্টিল করা তার ভিতর, প্রথমেই তার ভিতর কিভাবে সে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর মহব্বত
তার অন্তরে পয়দা হয় এই চেষ্টা করা, আল্লাহকে যাতে সে ভালোবাসে। এমন এমন আমরা কথা বলবো, এমন কিছু বলবো যাতে করে আল্লাহর প্রতি তার মহব্বত বৃদ্ধি পায়। এটা প্রথম সৃষ্টি করতে হবে। একটা একটা বাচ্চার, আপনার ছেলে হোক আপনার নাতি হোক, তার ভিতর আপনি চেষ্টা করবেন আল্লাহর ভালোবাসা তৈরি করা। আমরা প্রথমেই বলি যে না আল্লাহ এইটা করবে, তোমার কিন্তু জাহান্নামে দেবে, এটা পরে অবশ্যই। রগাবা ও রাহবা, আল্লাহ তাআলা ভালোবাসার মানে হচ্ছে রগাবা ও রাহবা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখতে হবে, আশা, এবং ভয়ও করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ভালোবাসে কিনা, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার ইবাদতগুলো কবুল করছে কিনা। আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে ইবাদতগুলো করতে আছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার কোনো আমল দ্বারা বা আমার কোনো আচার আচরণ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট হলো কিনা এবং আমার প্রতি রাগান্বিত হলো কিনা, এদিকটাও আপনার আমার সতর্ক থাকতে হবে। রগাবা ও রহাবা, তো সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত অন্তরে রাখতে হবে, পয়দা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যে হে ঈমানদারগণ, তোমরা যদি এই দিন থেকে বিচ্যুত, যারা মুসলমান হওয়ার পরও যদি দিন থেকে বিচ্যুত হয়ে যাও, তোমরা যদি আবার পূর্ব ধর্মে ফিরে যাও, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কওম বা এমন জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবে এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসবে। এবং তারা তারপর বলছে আজিল্লাতিন আলাল মুমিনিন ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং তারা এইরকম হবে, তারা মুমিনদের প্রতি নরম থাকবে, মুমিনদের প্রতি খুব নরম হৃদয় থাকবে, একে অপরকে খুব মহব্বত করবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের প্রতি কঠোর থাকবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে এবং দ্বীনের দাওয়াত প্রচার ও প্রসার করতে গিয়ে তারা লাউমাতা লাইম, কোনো নিন্দাকারীর নিন্দাকে তারা পরোয়া করবে না, কোনো অপবাদকে তারা পরোয়া করবে না। তারা কোরআন ও হাদিসের উপর স্পষ্ট থাকবে, শক্তিশালী হিসেবে থাকবে, কোরআন ও হাদিসের উপর দৃঢ় থাকবে। লাউমাতা লাইম, তারা কোনো অপবাদকারী বা নিন্দাকে তারা পরোয়া করবে না। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এইরকম কওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাবস্থায় ভালোবাসতে হবে, সর্বাবস্থায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার অন্তরে প্রাধান্য বিস্তার করতে হবে। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানদের ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীদের ভালোবাসেন, আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৈরি করে দিয়েছেন। কিন্তু এই ভালোবাসা যখন আল্লাহ ভালোবাসা উপরে প্রাধান্য পাবে, তখনই এটা নাজায়েজ হবে। যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু স্ত্রী বলল যে আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে বললো, বা আপনার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বললো, এই আপনি আল্লাহর আদেশ অমান্য করে আপনার মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন, তাহলে কি আপনার স্ত্রীর ভালোবাসা প্রাধান্য পেয়ে গেছে আল্লাহর উপর। এইরকম আমরা দেখা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের নাতি নাতনি, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের স্ত্রী, যাদেরকে ভালোবাসি, তাদের ভালোবাসা যাতে কোনো পর্যায়ে আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য না পায়, এটা আমাদের আপনার আমার খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছে, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ। মানুষের ভিতর এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ এমন কিছুকে ভালোবাসে, আল্লাহর সমতুল্য তৈরি করে, এমন কিছু তারা খাড়া করে, আল্লাহর সমতুল্য তারা তৈরি করে, আল্লাহর পার্টনার তারা খাড়া করে, স্থাপন করে। ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ, এবং তারা ওই সকল আল্লাহর সাথে যাদের শরীক করে তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে আবার ওই শরীকদেরকেও ভালোবাসে। যেমন মসজিদেও সিজদা করে, আবার মাজারে যেও সিজদা করে, কিন্তু আল্লাহকে ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ,
তবে যারা ইমানদার তারা আল্লাহকে মজবুত ভাবে ভালোবাসে, আসাদ্দু হুব্বাল লিল্লাহ। তৎকালীন যুগে কাফের মুশরিকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে কাফের মুশরিক ছিল, ওই কাফের মুশরিকরা করতো কি, তাদের দেব দেবীদেরকে ভালোবাসতো, তারা আল্লাহর ইবাদত করত। আল্লাহ রাসূল কুরাইশ বংশের যে কাফের মুশরিকরা ছিল তারা আল্লাহর ইবাদত করত, আবার লাত ও উজ্জারও ইবাদত করত, তাদেরকেও ভালোবাসতো। কাহুব্বিল্লাহ, আল্লাহর মতোই ভালোবাসতো। এমনকি কোনো কোনো পর্যায়ে আল্লাহর চেয়েও ভালোবাসতো। তাদের দেব দেবীর, আল্লাহর নামে যদি কেউ কিছু বলতো তাইলে তারা ততটা কর্ণপাত করতো না, কিন্তু দেব দেবীর নামে যদি কোনো সমালোচনা করতো তাইলে তারা তার উপর ঝাঁপাই পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা শরীফে তো মূর্তি ছিল, তখন এই মূর্তির গায়ে কিন্তু একটা কেউ টোকাও দিতে পারে নাই, কারণ মূর্তির যদি কোনো প্রকারে যদি কেউ অপমান করে তাইলে তার শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এভাবে বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মূর্তিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে, একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, কিন্তু তার আগে কিন্তু পারে নাই। এইরকম তারা আল্লাহকে ইবাদত করতো ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে যাদের শরীক সাব্যস্ত করতো তাদেরকে সমভাবে তারা ভালোবাসতো, আল্লাহর মতোই ভালোবাসতো, কাহুব্বিল্লাহ। এখন দেখেন যারা মাজার তৈরি করে, অনেক মাজার তৈরি করে এবং এই কবরে যে সেজদা দেয়, কিছু আছে না কবরে সেজদা দেয়, ওই যে শাহজালাল শাহপরানের মাজারে যে আপনি একটু বলেন যে এই মাজারগুলো আমি ভাঙতে আসছি, দেখেন আপনারা কিভাবে আপনারা আপ্যায়ন করে। শাহজালাল মাজারের কাছে যাই বলেন, সব একটু বলেন যে আমি এই মাজারগুলো ভাঙবো, তাহলে আপনারা আপ্যায়ন করে দেবে সুন্দর মতো, সুন্দর মতো আপ্যায়ন করবে না, আপনার একদম শেষ করে দেবে। যে মাজারের প্রতি তাদের এতটা ভালোবাসা, তাদের কবর, তাদের পীরদের কবরের প্রতি তাদের এতটা ভালোবাসা, কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু যারা ইমানদার, আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ইমানদার তারা আল্লাহকে আসাদ্দু হুব্বাল লিল্লাহ, এরা যেমন তাদের দেবতাদেরকে ভালোবাসে তার চেয়ে বহু গুণে তারা আল্লাহকে ভালোবাসে, আসাদ্দু হুব্বাল লিল্লাহ। অর্থাৎ তারা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে সদা সর্বদা উপরে রাখে, ঊর্ধ্বে রাখে। দুনিয়াবি কোনো ভালোবাসা তাদের সামনে যদি আসে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার সাথে সাংঘর্ষিক, তাহলে তারা অবশ্যই অবশ্যই সেই দুনিয়াবি ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেয় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে তারা দুনিয়ার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেয়। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো ইমানদার মাত্রই আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সে অবশ্যই আল্লাহকে কঠোরভাবে, আল্লাহকে কঠিনভাবে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যার অন্তরে আছে সে ইবাদতে কখনো গাফিল হতে পারে না, সে ইবাদতে সদা সর্বদা আগে আগে চলে আসবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে সে ইবাদতে আসতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত তার অন্তরে আছে, সেই জন্য সে সিজদা করে আনন্দ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত তার অন্তরে আছে, সেই জন্য সে জিকির করে সে আনন্দ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত তার আছে, সেই জন্য সে সুন্নাতের উপর আমল করে সে ভালো লাগে, তার কাছে ভালো লাগে, তার কাছে আরো ভালো লাগে, আল্লাহর ইবাদত যত করে তত ভালো লাগে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাযিনা আমানু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, তারা সদা সর্বদা এই আসমান ও জমিন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, আসমান ও জমিন নিয়ে গবেষণা করে, রাত ও দিনের পরিবর্তন নিয়ে তারা গবেষণা করে, সদা সর্বদা তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য গবেষণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ভালোবাসা অন্তরে জাগরুক রাখার জন্য সদা সর্বদা জিকির এবং ফিকিরে তারা ব্যস্ত থাকে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত তাদের অন্তরে বাড়ানো যায় এই চেষ্টা করে। আমরা কি চেষ্টা করি যে আমাদের অন্তরে তো দুনিয়ার মহব্বত প্রাধান্য পেয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাত হচ্ছে উত্তম। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, এটা স্বাভাবিক। দুনিয়ার জীবন অনেক সময় সামনে চলে আসে, অনেক সময় দুনিয়ার মহব্বত সামনে চলে আসে, আমাদের অন্তর দুনিয়ার মহব্বতে ভরে যায়। দুনিয়ার বিভিন্ন টাকা পয়সা, ধন সম্পদ, বাড়িঘর, নারী বাড়ি, পিতামাতা, জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে, তোমাদের স্ত্রীদের, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সন্তানদের প্রতি তোমাদের মহব্বত এমনি ভাবেই পয়দা করে দেওয়া হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু, আল্লাহর কাছে রয়েছে এর চেয়ে উত্তম জিনিস। এগুলো হচ্ছে দুনিয়াবি আসবাবপত্র, আল্লাহর কাছে রয়েছে এর চেয়ে উত্তম জিনিস।
তো আমাদের অন্তরে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে এই দুনিয়াবি মহব্বত প্রাধান্য পেয়ে যায়। কিন্তু আপনার আমার সতর্ক, আপনার আমার চেষ্টা করতে হবে, কিভাবে আল্লাহর মহব্বত আপনার আমি পয়দা করব, কিভাবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত আপনার আমার অন্তরে পয়দা করতে হবে, এই জন্য চেষ্টা করতে হবে। দুনিয়াবি এই সকল মহব্বত এটা হারাম না, দুনিয়াবি মহব্বত হারাম না, কিন্তু এগুলো যখন আল্লাহর মহব্বতের উপর প্রাধান্য বিস্তার পেয়ে যাবে তখন এটা হারাম হবে। আল্লাহ সুবহান, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি প্রথমেই, কুল কুল ইন কান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 24 নম্বর আয়াতে বলছে যে কুল ইন কান আবাউকুম, হে নবী আপনি বলুন যে কুল ইন কান আবাউকুম, তোমাদের পিতামাতা, আবাউকুম বলতে এখানে পিতা বুঝায়, আবার পূর্বপুরুষও বুঝাইতে পারে, দাদা দাদিও বুঝাইতে পারে, অলমোস্ট পিতামাতা সবাইকেই শামিল করে এর ভিতর। কুল ইন কান আবাউকুম ও আবনাউকুম, আবনাউকুম দ্বারা বলতে এখানে সন্তান সন্ততি, আবার নাতি নাতনিও বুঝাতে পারে। অনেকে আবার দেখা যাচ্ছে নাতি নাতনিদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। কুল ইন কান আবাউকুম ও আবনাউকুম ও ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই ব্রাদার, ও আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রী, স্বামী স্ত্রী, ও আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, এবং তোমাদের মাল সম্পদ যেটা তোমরা অর্জন করেছো, অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য তোমরা যেটা করো, যার মন্দা যাওয়ার তোমরা আশঙ্কা করো। যে ব্যবসা বাণিজ্য, অনেকে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য টেনশনে থাকে, ব্যবসা বাণিজ্য মন্দা যাওয়ার আশঙ্কা করে, কি হইলো, লাভ হইলো না লস হইলো। এমনকি দেখা যাচ্ছে যে নামাজের সময় কর্মচারীদের আটকে রাখে, না কাজ করো, কাজ না করলে তোমরা পিছিয়েই পড়বা, তোমরা এই টার্গেট ফুলফিল করতে পারবা না, এখন নামাজ পড়ার কোনো সময় নাই। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা অমাসাকিনু তারদাউনাহা, এবং যেই ঘর বাড়িতে তোমরা বসবাস করো, দেখা যায় যে আমরা ঘর বাড়িতে যে নিজেদের যে ঘর বাড়ি, ঘর বাড়িতে যে একটা আরাম, অন্য জায়গায় বেড়াইতে গেলেও কিন্তু ততটা আরাম লাগে না। নিজেদের ঘর বাড়ি যদি কুড়ে ঘরও হয়, টিনের ঘরও হয়, নিজেদের ঘর বাড়িতে আলাদা একটা প্রশান্তি লাগে। অমাসাকিনু তারদাউনা বলছে তোমাদের যে ঘর বাড়ি যেটা তোমরা পছন্দ করো, তারদাউনা যাতে তোমরা সন্তুষ্ট চিত্তে আরাম চিত্তে থাকো, অমাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এগুলো এই জিনিসগুলো যেগুলো বর্ণনা করলাম, এগুলো তোমাদের কাছে আল্লাহর চেয়ে এবং আল্লাহ রসুলের চেয়ে যদি বেশি প্রিয় হয়, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি এগুলো বেশি তোমাদের পছন্দ হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আদেশ আসার পর্যন্ত। ফাতারাব্বাসু, আল্লাহর আযাব আসার অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক কওমকে কখনো পথ দেখায় না, ফাসিক কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পথ দেখায় না। এই যে এই জিনিসগুলোর মহব্বত এটা থাকতে পারে স্বাভাবিকই, পিতামাতার প্রতি মহব্বত থাকবে, সন্তান, কিন্তু এগুলো যদি আল্লাহর এবং আল্লাহ রসুলের চেয়ে এবং তার রাস্তায় জিহাদ করার চেয়ে যদি এগুলোকে বেশি ভালোবাসো, তাহলে তোমরা অপেক্ষা করো আযাবের। ওই বাচ্চারা ডিস্টার্ব করতে আছে কিন্তু, তাহলে তোমরা আল্লাহর আযাবের ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসিক ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মহব্বত করি, অন্তর দিয়ে মহব্বত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফের শেষের দিকে পড়ছে, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সলিহান, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সলিহান, সে যাতে সৎ কাজ করে, ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কোনো কিছু যাতে তার শিরিক না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা যে কোনো আরেকজন স্ত্রী বা আজওয়াজ, যে কোনো আরেকজন স্ত্রী প্রশ্ন করলেন, যে স্বাভাবিক তার মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, কি না আমরা মৃত্যুকে অপছন্দ করি না, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। স্বাভাবিক একটা প্রশ্ন করছে তারা আল্লাহ রাসূলের কাছে জানার জন্য, মনের সত্য জিনিসটা সে বলে দিয়েছে যে আমরা তো মৃত্যুকে অপছন্দ করি আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, এটা আমি এইটা বুঝাইতে চাই না যে তোমরা মৃত্যু চাও, বা এটা আমি বুঝাইতে চাই না যে তাড়াতাড়ি মরতে চাও, তাইলে আল্লাহর সাথে এইটা আমি বুঝাইতে চাই না। তবে যখন নেককার বান্দা যারা ভালো কাজ করছে দুনিয়ার বুকে, তাদের যখন মৃত্যুর সময় ইজা হুদিরাল ওয়াফাত, যখন মৃত্যুর সময় এসে যায়, বুশশিরা বিরিদওয়ানিল কারামাতিহি, তখন যখন মৃত্যুর সময় এসে যায়, তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি এবং মহত্বর সুসংবাদ দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। তখন সে আল্লাহর সাক্ষাৎ চায় মৃত্যুর সময়, তখন সে আল্লাহর কাছে যাইতে চায় তাড়াতাড়ি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। দেখেন মৃত্যুর সময় একজন, আমার গতকালকে আমার একজন কলিগ প্রশ্ন করতে, স্যার মৃত্যুর সময় কি কষ্ট হবে? তার আমি বলি যে বিসিএস পরীক্ষার সময় যে পড়তে তো অনেক কষ্ট লাগে, কিন্তু সে যখন চিন্তা করে যে বিসিএস পরীক্ষায় পাশ করলে আমার গাড়ি হবে, বাড়ি হবে, তখন কিন্তু ওই পড়া কষ্টটা আর গায়ে বাজে না। তদ্রুপ মরণের সময় কষ্ট আছে, এটা স্বাভাবিক, কষ্ট হবে, কিন্তু মরণের সময় যদি রেদওয়ান আল্লাহ ওয়া কারামাতিহি, আপনি যদি আল্লাহর রেদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মহত্বের সুসংবাদ পেয়ে যান, তাহলে কি আর কষ্টটা অনুভব হবে? তাহলে কষ্টটা ম্লান হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন মৃত্যুর সময় এসে যায় এই সকল বান্দাদের, যারা দুনিয়ার বুকে ঈমান সহকারে বেঁচে ছিল, আল্লাহকে রব মেনে বেঁচে ছিল এবং তার উপর ইস্তেকামত অবলম্বন করেছিল, দৃঢ় থেকেছিল, মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। তখন জান্নাতের সুসংবাদ পেলে সে তো তাড়াতাড়ি যেতেই চাইবে, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাক্ষাতের কামনা করবে। এবং যখন একজন খারাপ, তার বিপরীতে যখন একজন খারাপ বদ আমলকারী ব্যক্তি মৃত্যুর সময় উপস্থিত হয়, বুশশিরা বিআযাবিল্লাহি বুশশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয় মৃত্যুর সময়, এবং তার শাস্তির সংবাদ দেওয়া হয়। তখন সে আল্লাহর সাক্ষাৎ চায় না, তখন সে আল্লাহর সাক্ষাৎকে ঘৃণা করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে ঘৃণা করে। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছিলেন। প্রথমে যেটুকু বলছে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে চায়। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন মহব্বত করব না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত পাপ করা সত্ত্বেও দুনিয়ার বুকে এত নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখছেন, এত কিছু দিচ্ছেন, আপনার আমাকে সকল কিছু প্রোভাইড করতে আছে, সরবরাহ করতে আছে, আমাদের প্রয়োজনীয় সকল, সেই আল্লাহকে আমরা কেন ভালোবাসবো না? সেই আল্লাহর উপরে কেন আমরা আমাদের অন্য কিছুকে ভালোবাসবো? এটা কিভাবে সম্ভব? সেই আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে এই গরমের ভিতরে বসে বসে জুমার খুতবা শুনতে আছেন, নামাজ পড়তেছেন, এটা কার মহব্বতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে। অবশ্যই আল্লাহর ভয়ও আপনার আমার জন্য জরুরি, কিন্তু আল্লাহর মহব্বত যখন বেশি থাকবে, তখন অবশ্যই আপনার ইবাদত কষ্টটা শান্তিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর মহব্বত তখনই আপনার কাছে, আপনি তখনই দেখাবেন আল্লাহকে ভালোবাসি, এটা বললেই মুখের মুখের বলার পাশাপাশি আপনি এটা বাস্তবে তখনই দেখাবেন যখন বিসর্জন আসবে, যখন ত্যাগ আসবে, ত্যাগের ক্ষেত্র আসবে, যে এখন আমার ত্যাগ করার বিষয়, এখন আমার এই বিপদ আসছে, এই বিপদের সময় আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব, এই বিপদের মুহূর্তেও আমি আল্লাহর ইবাদতে দৃঢ় থাকবো, তখনই আপনার প্রকাশ পাবে যে আপনি আল্লাহকে প্রকৃত অর্থেই ভালোবাসেন। কাজে প্রকাশ করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম কাজে প্রকাশ করছে, তারা জিহাদের ময়দানে প্রকাশ করে দিয়েছে যে আল্লাহকে তারা ভালোবাসে। জিহাদের ময়দানে বীরত্বের সহিত তারা নিজের জীবনের পরোয়া না করে শত্রুর ময়দানে তলোয়ার নিয়ে ঢুকে গেছে। কোন প্রকারের আঘাত হইলে যত আঘাত লাগে, মৃত্যু পর্যন্ত তারা ফাইটিং করে, যুদ্ধ করে তারা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর মহব্বতে। আল্লাহর প্রতি তাদের এত মহব্বত ছিল, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তাদের এত উদ্গ্রীব ছিল। আর আমরা সামান্য একটু গরমেই কষ্ট হয়ে যাই, আমরা সামান্য একটু নামাজে একটু বড় সূরা পড়লেই আমাদের কষ্ট হয়ে যায়। আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, তারা আল্লাহকে কতটা ভালোবাসে। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য ফরজ ইবাদতগুলো আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে কেউ আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিই, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিই। যে কেউ আমার বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। আমার বন্ধু বা আমার বান্দা সবচেয়ে আমার নিকটবর্তী হয় তার ফরজ ইবাদত গুলো পালন করে সে আমার নিকটবর্তী হয়ে যায়। ফরজ ইবাদত গুলো পালন করার চেয়ে আর কোনো মহব্বতের আমার কোনো নেই, কোনো আমল নেই ফরজ ইবাদতের চেয়ে, যার মাধ্যমে সে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হয়ে যায়। তারপরে বান্দা নফল ইবাদত করতে করতে সে আমার একদম নিকটবর্তী হয়ে যায় এবং আমি তাকে ভালোবেসে ফেলি। এই দেখেন, তারপর নফল ইবাদত করতে করতে সে আমার নিকটবর্তী হতে হতে এমন অবস্থায় এসে আমি তাকে ভালোবেসে ফেলি, এবং তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। মানে তার আল্লাহর নিয়ন্ত্রণে সে এসে পড়ে, তার সকল কর্ম আল্লাহর সন্তুষ্টিজনক হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টির বাইরে তার কোনো কর্মই হয় না, সকল কর্ম আল্লাহর পছন্দনীয় কর্ম হয়ে যায়। আল্লাহর মহব্বত পয়দা করতে হলে সদা সর্বদা জিকিরে থাকতে হবে।
জিহ্বা দ্বারা জিকির করতে হবে, শরীর দ্বারা জিকির করতে হবে, আপনার সারা শরীর দ্বারা, আপনার মস্তক দ্বারা জিকির করতে হবে, আপনার অন্তর দ্বারা জিকির করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে, হাঁটতে চলতে কোনো অবস্থায় আল্লাহর জিকির বাদ দেওয়া যাবে না। আল্লাহর মহব্বত পয়দা করতে হলে যখন দুনিয়াবি কোনো মহব্বত এসে যাবে, আল্লাহর মহব্বতের সাথে সাংঘর্ষিক বাজবে, তখন দুনিয়ার মহব্বতকে পরিত্যাগ করতে হবে, তাইলে আল্লাহর মহব্বত আপনার অন্তরে পয়দা হবে। আল্লাহর মহব্বত পয়দা করতে হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, মনোযোগের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং তার অর্থ বুঝতে হবে। যত যত বেশি আপনি আল্লাহর কোরআন যত বেশি আপনি অধ্যয়ন করবেন, পড়বেন, তা নিয়ে গবেষণা করবে, 100% আল্লাহর মহব্বত আপনার অন্তরে পয়দা হতে বাধ্য। আল্লাহর মহব্বত পয়দা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত আপনার আমার অন্তরে, সবারই অন্তরে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি ঈমান আনছো এটা বলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। তো যখন আল্লাহর পরীক্ষা আপনার আমার জীবনে চলে আসবে, অর্থাৎ কঠিন মুহূর্ত চলে আসবে, তখন যদি আপনি আল্লাহর মহব্বতকে ধরে রাখতে পারেন, তাহলেই প্রমাণিত হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনার মহব্বত তখনই প্রমাণিত হবে যখন আপনি সুন্নাতের উপর পাবন্দি করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহর মহব্বত অন্তরে থাকতে হবে সবচেয়ে বেশি। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তার হাত ধরে বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, হে আল্লাহ রসুল, আমি আপনাকে আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততি, ধন সম্পদ সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধু নিজের অন্তরের চেয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের অন্তরের চেয়েও আমাকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে যে হ্যাঁ, আমি আমার নিজের অন্তরে এখন তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলাইছে, নিজের অন্তরে নিজের অন্তর্বর্তী মহব্বত তো ত্যাগ করে আল্লাহর রসুলের মহব্বতকে নিজের অন্তরে পয়দা অন্তরে রেখে দিয়েছে এবং বলছে যে আমার নিজের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, পিতা মাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে আল্লাহর রসুলের মহব্বতকে উপরে রাখতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তারপরে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। এই দুইটা মহব্বত অন্তরে সবচেয়ে সবচেয়ে ঊর্ধ্ব রাখতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, তারপরে আল্লাহ রসুলের মহব্বত, তারপরে আপনি যাকে ভালোবাসেন সেটা আপনার ব্যাপার, কাকে বেশি ভালোবাসেন এটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এই দুইটা আল্লাহর পরে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পায় এবং আল্লাহর মহব্বতে আমরা যাতে আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে আমরা যাতে 5 ওয়াক্ত সালাত মসজিদে, এবং সামনে শীত আসতে আছে, শীতের ভিতরে যাতে আমরা ফজরের সালাত আল্লাহর মহব্বতে উঠে যেতে পারি। সেজন্য আল্লাহর মহব্বত অতি জরুরি। এখন থেকে সালাত আদায় করবেন আল্লাহর মহব্বত নিয়ে। আল্লাহর মহব্বত নিয়ে যখন সালাত আদায় করবেন, আল্লাহকে ভালোবেসে যখন সালাত আদায় করবেন, তখন দেখবেন সালাতে আর কোনো কষ্ট হবে না, গরমের ভিতরেও সালাতে কোনো কষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن